পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, চাঞ্চল্যকর দাবি অভয়ার বাবার। টাকা দেওয়ার চেষ্টা করেন ডিসি নর্থ। মিথ্যে কথা বলছেন ইন্দিরা মুখার্জি। স্বাস্থ্য পরীক্ষার আগেই আত্মহত্যার তত্ত্ব। তদন্ত করতে গেলে হাসপাতালের দেরি কেন, প্রশ্ন তুললেন অভয়ার বাবা। অভিযোগ করলেন একের পর এক এবং তার সঙ্গে প্রশ্ন তুলল অভয়ার পরিবার। গতকাল সাংবাদিক বৈঠকে তারা একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ এবং মিথ্যে কথা বলছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। ঠিক কি বললেন তিনি, শোনাই আপনাদের। পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10টা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতির শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কি কারণে, এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম টানা থানাতে। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11টা 45 মিনিটে পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পরিতে খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে গণপত্র শেষ করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম ভট্টাচার্য। স্বাগত আপনাকে অরিন্দম বাবু। একেবারে যে অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল, তিনি মিথ্যে কথা বলছেন বারবার সাংবাদিক বৈঠক করে এবং এরই পাশাপাশি তিনি বলছেন যে দেহ দাহ করার জন্য চাপ দেওয়া হয়েছিল। এই একাধিক বিস্ফোরক অভিযোগ, পুলিশের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলছে অভয় পরিবার। কি বলবেন? পুলিশের ভূমিকা নিয়ে তো লাগাতার প্রশ্ন উঠছে।
শুনুন, সত্যি কিন্তু আমাদের এই দুর্ভাগা এই দেশ, এই বাংলা। কারণ যে মারা গেছে তার মা বাবা, আমি কালকেও শুনছিলাম, এর আগের দিন আমি শুনেছি, যেভাবে কান্না করছিল তাকে ডেড বডিটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। যেটা ওরা শুধু বলছে না, অন্যান্য জায়গায় বলছে। আপনি ভাবুন যে রাম শাম যদু মধু অফিক থেকে শুরু করে সব চলে যাচ্ছে ওখানে মাছের বাজারের মতো, কিন্তু যে মারা গেল তার মা বাবাকে পর্যন্ত দেখতে দিচ্ছে না ডেড বডিটাকে। আপনি ভাবুন, সেই সময় তো সবার আগে অ্যাজ পার দ্য রুলস অফ মানে আমাদের ইন্ডিয়ান প্যানেল কোড, সিআরপিসি যেগুলো সব রয়েছে, মা বাবাকে প্রথম দেখতে দিতে হবে। এরা আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট সব চেঞ্জ করে দিচ্ছে। আরেকটা আপনাদের বলছি, আপনারা দেখবেন যে সংশোধনী বিলটা এনেছে, আপনারা একটু দেখে নেবেন যে এখানে যে সময় 193 ক্লজ 2 থেকে সমস্ত কিছু করেছে, কিন্তু ধর্ষণকারীদের যে সহযোগিতা করছে চক্রান্তকারী, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন নেই, কোনো বিল পাস হয়নি। এটা তো আজকে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে আজকে কারা কি কারণে আজকে ওটা ধর্ষণটাকে আজকে ইউডি কেস করতে চেয়েছিল। আপনি দেখুন এই যে বিলটা এনেছে, এই বিলটা যা আমি পেপারে দেখলাম গতকালকে, আশ্চর্য হয়ে যাচ্ছে আমি যে ওখানে অ্যাবেটমেন্টের চার্জ এবং কনস্পিরেসি চার্জ, যারা এই ধর্ষণ মামলাকে যারা আজকে, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে 238, দেখে নিন, ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে আন্ডার সেকশন 238 ভারতীয় নাগরিক যেটা করেছে, সেখানে স্পষ্ট লেখা আছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, ফলস ইনফরমেশন দিলে তার যাবজ্জীবন জেল। কিন্তু রাজ্য সরকার আজকে এটা করলো না, যাতে লক্ষ লক্ষ মানুষ, লাদাখে পর্যন্ত কালকে দেখলাম মিছিল বেরিয়ে গেছে, যে যারা চক্রান্তকারী, যাদের জন্য আজকে ইনভেস্টিগেশন স্টপ হয়ে যাচ্ছে, স্ট্যান্ড স্টিল হয়ে যাচ্ছে, তাদের এগেইনস্টে কঠিন শাস্তি এই বিলটা আনলো না। অতএব এইটা একটা বিশাল সন্দেহজনক, কারণ আমরা জানতে পেরেছি যে এই যে ঘটনাটা হয়েছে, এটা ইউডি কেস করতে চেয়েছে একমাত্র কারণ হচ্ছে গিয়ে যে আজকে আমরা মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে আমরা যাতে পাঠাতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো মার্ডার হয় না, নারী নির্যাতন হয় না, ধর্ষণ হয় না। এর থেকে লজ্জাজনক ঘটনা আর কিন্তু এই ভারতের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। একদমই। অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। এবং অভয়ার বাবার পাশাপাশি অভয়ার কাকাও কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। কি সেই বিস্ফোরক অভিযোগ? তিনি বলছেন যে ফোনে এসেছিল মুখ্যমন্ত্রীর, কথা বলেছিলেন হাসপাতালের লোকজন এবং সাদা কাগজে সই করতে চাপ দেওয়া হয়েছিল, চাপ দিচ্ছিলেন চিকিৎসকেরা। বিস্ফোরক অভিযোগ করেছেন অভয়ার কাকা। তিনি বলেছেন যে সাদা কাগজে সই করার জন্য চাপ দিচ্ছিলেন চিকিৎসকেরা। কিন্তু কেন সাদা কাগজে সই করতে হবে, এই প্রশ্ন তুলেছে গতকাল তার পরিবার। অভয়ার কাকা এই বিস্ফোরক অভিযোগ করেছেন। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। আমরা তখন অভয়াকে দেখে বেরিয়েছি, তার কিছুক্ষণ পরে ওইখানে সিএম এর ফোন এসলো, দাদা কথা বললেন। কথা বলার পরে ওরা কিছু ডাক্তার বললো আপনার দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আসতে রাখলো। সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে দিন, আমরা যা দরকার আমরা এর মধ্যে লিখে নেবো, আপনি এখন টেনশনে আছেন। আমি বললাম কি ব্যাপার, সাদা কাগজে সই করছেন কেন? যদি ওরা হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদেরকেও রাখতে পারতো, তা তাকে নিত। এই পত্রটাই আমি রাখলাম।